নমস্কার বন্ধুরা, জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করব। চলুন বন্ধুরা, তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমরা তো অনেকভাবেই ডাল, চিংড়ি মাছ এগুলো খেয়ে থাকি, তাই আজকের একটি নতুন পদ্ধতিতে ডাল এবং চিংড়ি মাছ দিয়ে একটি মজাদার রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি এখানে ছোলার ডালগুলোকে ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি আগে থেকে ডালগুলোকে ধুয়ে নিয়েছিলাম। তারপর জল ঝরিয়ে আমি ডালগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ভালোভাবে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা এখানে মুসুরির ডালও ব্যবহার করতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং 5-6টা লঙ্কার কুচি, রসুন বাটা, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এর সাথে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ। এখানে আমি ভিডিওতে লবণটা দেখাতে পারিনি, আপনারা অবশ্যই লবণটা দিয়ে নেবেন। আমার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেব। এবার উনুনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন সাদা তেল দেয়া। তেলটা গরম হয়ে গেলে আমি পুরো ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি হালকা আঁচে এটাকে ভেজে নিয়েছি। এবার আর একটা পাশ উল্টে আমি একইভাবে 2-3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আর এই দিকে আমি মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আদা, রসুন। আমি এখানে 15টা মতন রসুনের কোয়া নিয়েছিলাম, ছোট বড় মিলিয়েই। আর নিয়ে নিয়েছি চালমগজ। আমি চালমগজগুলোকে মিক্সিং জারে দেওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আপনারাও অবশ্যই ধুয়ে নেবেন। তারপরে ভালোভাবে স্মুথ একটা মশলার পেস্ট বানিয়ে রেখে দেব। আর আগে থেকে যে আমি ডাল এবং মাছের যে মিশ্রণটা তৈরি করেছিলাম, সেটাকে যে ভেজে রেখেছিলাম, ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার চৌকো চৌকো পিস করে আমি কেটে নেব। আপনারা যে যার পছন্দের মতন পিস করে নিতে পারেন। আমার এখানে চৌকো পিসটা সহজ বলে মনে হয়েছে, তাই আমি চৌকো চৌকো করে নিয়েছি। এই রেসিপিটি বানানো খুবই সহজ, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। বাড়িতে তেমন কিছু না থাকলে যদি অল্প পরিমাণ চিংড়ি মাছ এবং ডাল থাকে, তাহলে সহজেই এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সমস্ত পিসগুলো কাটা হয়ে গেছে। আপনাদেরকে আমি পিসগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে খুবই সহজে পিসগুলো বানিয়ে নিতে পারবেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়। এবার আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আমি আলুগুলোকে আগে থেকে কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এবার এই শুকনো মশলাগুলো একটু ভাজা হয়ে এলে আমি দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা ওই মশলার পেস্টটা। এবার মশলার পেস্টটা দেওয়ার পরে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে। এই মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ দিয়ে আবারও কিছুক্ষণ
একই সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে আসে। এভাবে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মশলাটা থেকে তেল ছেড়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ আলুটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি মশলা ধোয়া যে জলটা অল্প অল্প পরিমাণ আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মশলা থেকে অনেকটা তেল ছেড়ে এসছে। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আলুর সাথে, যাতে আলুর মধ্যেও মশলার ফ্লেভারটা ভালোভাবে চলে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ভালোভাবে কষানো হয়ে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমি এখানে 2 কাপ জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতন কম বেশি যেমন পছন্দ আপনারা সেভাবে করে নিতে পারেন। যেই জলটা দিলাম সেই জলটা কিছুটা ফুটে উঠলে আমি আগে থেকে যে বরফি শেপ করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ একইভাবে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার প্রায় তৈরি হয়ে এসছে চিংড়ি মাছ এবং ডাল দিয়ে তৈরি এই মজাদার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আজ এতটাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।